শীতের পিঠাপুলির আজকের আয়োজনে আজ এমনই একটা পিঠা রেসিপি নিয়ে এসেছি যে পিঠা এক এক অঞ্চলের মানুষ এক এক নামে চেনে। কেউ বলে এটাকে সমোসা পিঠা, আবার কেউ বলে এটাকে মাংস পিঠা, আর আমাদের এলাকায় এই পিঠাকে বলে মোরগ সংসা। তো ভিউয়ার্স, আপনাদের এলাকায় এই পিঠাকে কি বলে সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই পিঠার A to Z রেসিপি। প্রথমে আমি এই পিঠার ভিতরের পুরটা বানিয়ে নেব। অনেকে এই পিঠা গরুর মাংস দিয়েও বানায়, কিন্তু আজ আমি মুরগির মাংস দিয়ে এই পিঠা বানিয়ে দেখাবো। ঝাল ঝাল স্বাদের ভীষণ মজার এই পিঠা বানানোর জন্য একটা পাত্রে কিছু পানি নিয়ে তার ভিতর 2টা মুরগি এই রকম ছোট ছোট পিস করে এর ভিতর দিয়ে দিলাম। এখন 1 চা চামচ হলুদ এবং 1 চা চামচ লবণ দিয়ে মাংসগুলো প্রথমে সিদ্ধ করে নেব। মাংসগুলো এমনভাবে সিদ্ধ করে নিতে হবে যেন হাড় থেকে মাংসগুলো খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায়। এখন অপেক্ষা করব এই মাংস থেকে পানি শুকিয়ে আসা পর্যন্ত। মাংস থেকে যখন পানি এইভাবে শুকিয়ে আসবে তখন এটা ঠান্ডা করে নিয়ে তারপর একটা প্লেটে উঠিয়ে নেব। এখন হাড় থেকে মাংসগুলো ছাড়িয়ে নেওয়ার পালা। মাংসগুলো এতটাই সুসিদ্ধ হয়েছে যে দেখুন খুব সহজে হাড় থেকে মাংসগুলো ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। এইভাবে সবগুলো মাংস আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর মাংসগুলো এবার আমি একটু শিলপাটায় বেটে নেব। খুব বেশি মিহি করে বেটে নেওয়ার দরকার নেই। এক বাটাতে যতটুকু মিহি হয় ঠিক ততটুকু হলেই চলবে। এবার মাংসের কিমাগুলো রান্না করে নেওয়ার পালা। এর জন্য কড়াইয়ে কিছু তেল দিয়ে দিলাম। তেলে প্রথমে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি, দেব এইভাবে গোল গোল করে কেটে নেওয়া কয়েকটা কাঁচামরিচ, দেব 4 থেকে 5টির মতো সাদা এলাচ এবং আরও দেব একটা দারুচিনি স্টিক। সব কিছু এবার ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ কাঁচামরিচ তেলে ভেজে নেওয়ার পর এর ভিতর দিয়ে দেব এইভাবে কুচি করে নেওয়া 2টা আলু। এবার আলুগুলো পেঁয়াজের সাথে আবারও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আলুগুলো একটু ভেজে নিয়ে এর ভিতর দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আরও দেব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ জিরার বাটা। এবার মশলা সহ আলুগুলো আবারও একটু ভেজে নিতে হবে। মশলা সহ আলুগুলো যখন এইভাবে ভাজা হয়ে আসবে তখন এর ভিতর দিয়ে দেব আগে থেকে করে রাখা সেই মাংসের কিমাগুলো। এবার মাংসের সাথে আলুগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এর ভিতর দিয়ে দেব 3 থেকে 4টির মতো তেজপাতা এবং কয়েকটা কাঁচামরিচের ফালি। মাংসগুলো এবার একটু সময় নিয়ে তেলের উপরে সুন্দর মতো ভাজা ভাজা করে নিতে হবে। একদম শেষ পর্যায়ে দিয়ে দেব গরম মশলা বাটা। এটা অবশ্যই দিতে হবে, কারণ গরম মশলা এই মাংসের ভিতর সুন্দর একটা ঘ্রাণ ক্রিয়েট করবে। মাংস আমার পুরোপুরি রেডি। এবার আমি চলে যাব পিঠার উপরের লেয়ারটা বানানোর জন্য। এর জন্য একটা পাত্রে পানি নিয়ে এর ভিতর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর এখানে নিয়েছি কিছু আতপ চালের গুঁড়া। এবার পানিতে বলক আসার সাথে সাথে চালের গুঁড়াগুলো পানিতে দিয়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আতপ চালের গুঁড়াগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখুন এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আমার কাছে মনে হচ্ছে একটু পানি লাগবে, তাই এর ভিতর আরও একটু গরম পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটু ঠান্ডা করে নিয়ে তারপর এই রকম একটা ট্রের ভিতর অল্প অল্প করে নিয়ে নেব। এবার হাত দিয়ে একটু সময় নিয়ে ডলে ডলে একটা ডোর মতো করে বানিয়ে নিতে হবে। আর এই কাজটা কিন্তু আমার হেল্পিং হ্যান্ড করেছে। এইরকম একটা ডোর মতো করে বানিয়ে নিয়ে এবার এর ভিতর দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া।
হলুদ দেওয়ার রিজন হচ্ছে এতে করে পিঠা বানানোর পর পিঠাগুলো দেখতে অনেক সুন্দর দেখাবে। এবার আমি চলে যাব রুটি বানানোর জন্য। রুটি খুব বেশি মোটা করে বেলে নেওয়া যাবে না, পারলে একটু পাতলা করেই বেলে নিতে হবে, কারণ মোটা রুটি দিয়ে পিঠা বানালে পিঠা খেতে বেশি ভালো লাগবে না। এই রুটির উপর নির্ভর করে পিঠার স্বাদ, কারণ এই রুটি যত পাতলা হবে পিঠা খেতে ততটাই ভালো লাগবে। তাই রুটি কোনোভাবে মোটা করে বেলে নেওয়া যাবে না। রুটি বেলে নিয়ে তারপর আমি চলে যাব পিঠা বানানোর জন্য। আজ আমি 2টা ডিজাইনের পিঠা বানিয়ে দেখাবো। আচ্ছা, সব কিছু রেডি, এবার আমি চলে যাব পিঠা বানানোর জন্য। প্রথমে একটা রুটি একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে 4 ভাগ করে নেব। তারপর এখান থেকে একটা টুকরো নিয়ে এর চারিদিকে ময়দা আর পানি মিশিয়ে বানানো আঠা লাগিয়ে নেব। তারপর এর ভিতর দিয়ে দেব রান্না করে রাখা সেই মাংসের কিমা। এবার 2 দিক থেকে ভাঁজ করে এনে তারপর উপরের অংশে আরও একটু আঠা লাগিয়ে উপরের অংশ নিচের দিকে ভাঁজ করে দিলেই তৈরি হয়ে যাবে সুন্দর সমোসা পিঠা। আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। সব কিছু তো আর বলে বোঝানো সম্ভব হয় না, তাই আপনাদের একটু ভালোভাবে দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে বানাচ্ছি। এইভাবে আমি অর্ধেক পিঠা বানিয়ে নেব। এবার আমি অন্য একটা ডিজাইনে চলে যাব। এর জন্য এখানে আমি আরও একটা রুটি বানিয়ে নিয়েছি। এবার এই রকম একটা স্টিলের বাটির সাহায্যে রুটি আমি গোল গোল করে কেটে নেব। একটা রুটি থেকে আমার মোট 3টা পিঠা হবে। এবার এখান থেকে ছোট একটা রুটি নিয়ে এর ভিতর রান্না করে রাখা সেই মাংসের কিছুটা কিমা দিয়ে দেব। তারপর এক পাশ থেকে এইভাবে ভাঁজ ভাঁজ করে আমি ওই পাশ পর্যন্ত চলে যাব। এটাও আপনাদের দেখে বুঝে নিতে হবে। দেখুন এই পিঠাটাও কত সুন্দর দেখাচ্ছে। আমি এইভাবেও অনেকগুলো পিঠা বানিয়ে নেব। এখানে দেখুন আমি 2 ডিজাইনের অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এবার এগুলো আমি আপনাদের একটু ভেজে দেখাবো। এর জন্য লোহার কড়াইয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে এলে একটা একটা পিঠা আমি এর ভিতর দিয়ে দেব। খুব বেশি গরম তেলে কিন্তু এই পিঠা ভেজে নেওয়া যাবে না, তাহলে উপরের দিকে পিঠা ভাজা হবে ঠিকই, কিন্তু নিচে কাঁচা থেকে যাবে। তাই অল্প আঁচে একটু সময় নিয়ে পিঠাগুলো ভেজে নিতে হবে, তাহলে পিঠাগুলো অনেক ক্রিস্পি হবে। এই পিঠা যারা খেয়েছেন তো তারা খেয়েছেন, আর যারা খাননি তারা একবার হলেও এইভাবে বানিয়ে খাবেন। আমার বিশ্বাস একবার বানিয়ে খেলে আপনাদের বারবার খেতে মন চাইবে। তো তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার ঝাল ঝাল স্বাদের মোরগ সংসা পিঠা বা সমোসা পিঠা। আবার দেখা হবে অন্য কোনো খাবারের ভিডিও নিয়ে। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।